এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে। যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল, আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশিকে হত্যা করেছে। বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়। সেই ফারাক্কা ব্যারেজের যেই যন্ত্রণা সেটা আমরা আজও পোহাচ্ছি। আপনারা একটা প্রতীকী ছবি দেখবেন যে হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণ করা হয়েছিল, সেখানে এত পানি ছিল যে ব্রিজ নির্মাণ করা হয়েছিল। আজকে সেখানে মাটির নিচে দিয়ে ট্রাক যাচ্ছে, সেখানে বাচ্চারা খেলছে, চাষাবাদ করছে। এই ছবি আপনাদের বলে দেয় যে কি পরিমাণ পানি তারা ডাইভার্ট করেছিল এবং এখনো করে যাচ্ছে। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের জন্য একটা মরণ বাঁধ। এরকম মরণ বাঁধ একের পর এক তারা আরো প্রায় প্রতিটি নদীতে তৈরি করেছে, এবং মরণ বাঁধ শুধু না, বাংলাদেশের জন্য মরণ ফাঁদও তৈরি করেছে ভারত। আপনারা জানেন, জাস্ট কয়েকদিন আগে দেখলাম, আগে তারা সীমান্তে তারা নাকি চোরাচালানকারী তাদেরকে মারত, এখন বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করছে, নারীদের হত্যা করছে, শিশুদের হত্যা করছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের এখানে মুক্তিযুদ্ধ করেছেন এরকম অনেকে আছেন এবং পাকিস্তান বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অনেকে আছেন। আমার কালকে একটা মনে হচ্ছিল যে স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানি বাহিনী বা পাকিস্তানি রেজিম কতজন বাঙালিকে হত্যা করেছিল, আর শুধু গত 10 বছরে বা গত 15 বছরে ভারতীয় বাহিনী কতজন বাংলাদেশিকে হত্যা করেছে। আমাদের একটা স্টাডি হওয়া দরকার। আমার ধারণা, আমি যতটুকু ধারণা করতে পারি, স্বাধীনতা যুদ্ধের আগে পাকিস্তানিরা যেই পরিমাণ বাংলাদেশিকে হত্যা করেছিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের কারণে, কোনো রকম উস্কানি রাজনৈতিক আন্দোলন ছাড়াই বাংলাদেশ ভারত বর্ডারে তার কমপক্ষে 10 থেকে 50 গুণ বেশি মানুষ খুন করেছে। আজকে আমরা যখন পাকিস্তানের শাসনাধীনে ছিলাম, অত্যন্ত যন্ত্রণাদায়ক শাসন ছিল, আমাদেরকে নানাভাবে তারা শোষণ করেছে, আমরা সবাই এটা জানি। আমার প্রশ্ন, যখন আমরা পাকিস্তানি আমলে ছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত, আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকায় পড়ি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। স্বাধীনতার পূর্বকালে বাংলাদেশ এই অঞ্চলে যখন নির্বাচন হতো, 70-এর নির্বাচন, সেই নির্বাচনে পাকিস্তানি শাসক গোষ্ঠী কোনো রকম হস্তক্ষেপ করে নাই। যদি করতো তাহলে তো বঙ্গবন্ধুর দল এরকম ভূমিধস বিজয় পেত না। আর স্বাধীনতার পরে এই সরকারের আমলে অন্য দেশ থেকে আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়।